সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের ফ্লেক্স ক্লাস সিএসএস ফ্লেক্স, এটা হচ্ছে আমি বলি এই ফিচারটা সম্পূর্ণ সিএসএস 3 তে। পুরাতন ব্রাউজার গুলো যারা ধরেন 4-5 বছর আগের ব্রাউজার ইউজ করে আপডেট করে তাদের এই ফিচার গুলো কাজ করবে না। হ্যাঁ, এটা হচ্ছে ধরেন ওখানে আপনি দেখতে পারেন যে ফ্লেক্সের লেটেস্ট ব্রাউজার গুলো যে শুধুমাত্র ধর উইন্ডোজ 10 8 থেকে 7 থেকে উইন্ডোজ 7 থেকে যেসব ব্রাউজার গুলো আছে, উইন্ডোজ 7 এ যেসব ব্রাউজার গুলো সাপোর্ট করে সেগুলোতে শুধুমাত্র এই ফ্লেক্স গ্রিড এগুলো কাজ করবে। 7 এর আগের গুলো এক্সপি তে কাজ করবে। তো আমরা শুরু করি, রাইট? লাস্ট ক্লাসে আমরা ফ্লেক্সের যে পর্যায়ে ছিলাম, সিএসএস ফ্লেক্স। আপনার প্র্যাকটিস কেমন করছেন ফ্লেক্স দিয়ে? করছেন নাকি স্যার দেখে দিছি? এই শান্ত, আমি লাস্ট ক্লাসে ফ্লেক্স ক্লাস উঠাই নাই না? আমার নিজেরও খেয়াল আছে। ফ্লেক্সের ছিল স্যার। হ্যাঁ, মানে ওটা কি ভিডিওতে উঠেছি? না স্যার, ভিডিওটা আপলোড করা হয় নাই স্যার। তো আপনার বিপদে ছিলেন। যাক, আজকে সবাই ভিডিও করে রাখতেছেন, সমস্যা নাই। যে ফ্লেক্স র‍্যাপ দেখছি, র‍্যাপ রিভার্স দেখছি, ফ্লেক্স বেসিস দেখছি, ফ্লেক্স গ্রো দেখছি, ফ্লেক্স সিং দেখছি, মনে আছে আপনাদের? এগুলো সব আমরা দেখছি। তারপর কি হচ্ছে এরপর হচ্ছে ডিসপ্লে অ্যালাইন আইটেমসও দেখছি কিছুটা। তো এবার আসি ফ্লেক্সি বিভিন্ন অ্যালাইনমেন্ট নিয়ে একটু আলোচনা করি আর কি। হ্যাঁ, কি ধরুন সেটা অ্যালাইনমেন্ট, সে ধরুন এটা একটা ফ্লেক্স। এখানে যদি ডিসপ্লে ফ্লেক্স উইথ দিলাম, আমি একটা এগুলো অফ করে দিই, ঠিক করাচ্ছি, এগুলো অফ করে দেওয়া হচ্ছে বেস্ট হবে। তারপর আমি এই সিএসএস যেটা আছে ফ্লেক্স কন্টেইনার, এটাকে একটু ফ্লেক্সের সে ধরুন আমি বললাম উইথ ডট ফ্লেক্স কন্টেইনার বর্ডার দিয়ে একটা 1 পিক্সেল সলিড, তারপর হ্যাশ C3 রাইট। তারপর দিচ্ছে এটাকেও বলে দিই ডিসপ্লে ফ্লেক্স। তোমার ভিতরে যা আছে সবাই ফ্লেক্স আকারে বসবে। ফ্লেক্স ফ্লো, ফ্লেক্স ফ্লো, রো রিভার্স, রো রিভার্স হলো, এবং ফ্লেক্স ফ্লোতে আরেকটা জিনিস র‍্যাপিং থাকবে, একাধিক বলতে পারে ফ্লেক্স র‍্যাপ। রো রিভার্স র্যাপ। এখন এই ফ্লেক্স কন্টেইনার ভিতরে যেগুলো আছে সেগুলোকে আমি একটা প্রত্যেকটা একটা করে সাইজ দিব। দেখাইছিলাম লাস্ট ক্লাসে, এটার উপর ভিত্তি করে ফ্লেক্স কন্টেইনার
কি ডিপ ফ্লেক্স কন্টেনারের ডিপ যেগুলো আছে সেগুলোকে বলতেছি প্রত্যেকে উইথ হবা 50 পিক্সেল আর হাইট হবা 50 পিক্সেল। এতদিন আমার ধারণা আপনারা এসবে অভ্যস্ত হয়ে গেছে। লোকাল হোস্ট /f9 ছিল সিএসএস ফাইলটার নাম কি ছিল ফ্লেক্স কোথায় আছে f9 সিএসএস হাই হাই কি বলবো তো উইথ হাইট ঠিক আছে স্যার ফ্লেক্স কন্টেইনার বানানটা স্যার বানানে ভুল আছে না যে কন্টেইনার কি দিছি আমি তাহলে বানানটা নিচেরটাতে স্যার নিচেরটাতে স্যার এই তো রাইট এই এত বড় একটা ভুল কেমনে করব ওই খেয়াল করি তাই না সারাদিন দেখা যায় চিল্লাতে থাকবো আপ করছি এই ডেভেলপারদের জন্য বানানটা ভাইটাল ইস্যু যে রিভার্স আছে 1 2 3 এর পরিবর্তে 5 4 3 মানে 1 2 এদিক থেকে গেছে তাই না এটা হচ্ছে আমাদের রো রিভার্স ফরওয়ার্ড এখন এখানে আমরা এখন যেটা শিখবো এখানে কি ভ্যালু দিছিলাম লেফট কি হলো র্যাপিং করার কারণে ওই সে এগুলো এই টোটাল দুইটা না আপনি তখন দিলেন যে নরমাল ফ্লেক্স দিলেন তখন সে টোটাল 200 পিক্সেলের মধ্যে পাঁচটা 550 250 হওয়ার কথা তখন সে পাঁচটা জায়গা নিয়ে নিল মানে বক্সটা আসলে বেড়ে গেছিল এখন র্যাপ করে ফেললাম যে এই বক্সের মধ্যে তখন সে 200 কে 450 200 এবং আরেকটা নিচে চলে আসে এটা র্যাপ দেওয়াতে আমার এই সুবিধাটা আমি মানে সাইজটা আমার বাড়লো না এখন আমরা শিখবো হচ্ছে সিএসএস এর ফ্লেক্সের সাথে ব্যবহার হয় জাস্টিফাই কন্টেন্ট একটা ব্যাপার আছে অর্থাৎ ফ্লেক্স আইটেমগুলোকে আপনি যদি হরিজন্টাল অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য দিতে চান আরেকটা হচ্ছে ভার্টিক্যালি তো হরিজন্টালি দেওয়ার জন্য হচ্ছে জাস্টিফাই কন্টেন্টটা আপনাকে দিতে হবে তো জাস্টিফাই কন্টেন্টে কি কি হতে পারে ফ্লেক্স স্টার্ট হতে পারে সেন্টার হতে পারে ইন হতে পারে স্পেস অ্যারাউন্ড হতে পারে ধরুন একটু উদাহরণ দিলে আপনি ওটা ক্লিয়ার হবে সে আমি একটু কমাই দিই হ্যাঁ এই সিএসএস তো বেশি তিনটা করে 1 2 3 তাহলে আপনি বুঝতে সুবিধা হবে বোঝানোর জন্য আমরা অনেক সময় কাজগুলো করি আর কি অনেক সময় বেশি দিয়ে বুঝালে জিনিসটা ক্লিয়ার হয় অনেক সময় কম দিয়ে বুঝালে জিনিসটা ক্লিয়ার হয় তো ফ্লেক্স কন্টেইনার আমি বললাম তুমি ডিসপ্লে ফ্লেক্স হও ওকে জাস্টিফাই কন্টেন্ট এখানে সাইজটা দিব না কারণ ওইটা হচ্ছে কন্টেইনারকে তখন সাইজ দিয়ে দিছি আর র‍্যাপ বলে দরকার তার ভিতরে গুলো তখন জায়গাটা নিয়ে নিল এখন ডিসপ্লে বর্ডার পালা দিচ্ছি আমি ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট কিভাবে হবে বললাম তোমার সেন্টার থাকো রাইট তারপর যদি বললাম ব্যাকগ্রাউন্ড কালারটা একটা চেঞ্জ করি ডট ডট ব্লু দেওয়ার কারণে এখন এরপর হচ্ছে ফ্লেক্স কন্টেইনারের ভিতরে যে ডিপ গুলো আছে সেগুলো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই এক হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার f1 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 ছয়টা আছে না yes আবার এটা উইথ দিয়ে হচ্ছে 100 পিক্সেল উইথ দিয়ে 100 পিক্সেল আর হাইট দিয়ে হচ্ছে হাইট দেওয়া দরকার নেই অটো নেই মার্জিন দেই মার্জিন
10 পিক্সেল মানে চারদিকে 10 পিক্সেল মার্জিন দেবে ঠিক আছে তারপর টেক্সট অ্যালাইন তে দিই সেন্টার মানে টেক্সট গুলো বক্সের মাঝখানে থাকবে সেন্টার আর লাইন লাইন হিসেবে যখন থাকবে তখন একটু দূরত্ব থাকবে 75 পিক্সেল করে হ্যাঁ লাইন হাইট 75 পিক্সেল ফন্ট সাইজ একটু বাড়াই দিই 30 এখন দেখুন জাস্টিফাই কন্টেন্ট কি দিলাম মূলত এখানে নতুন আসছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এখন সবগুলো বক্স ফ্লেক্সের ভিতরে এই সেন্টার দিবেন বুঝছেন সেন্টার রাইট 1 2 3 ওকে এখন এটাকে যদি আমি আদার যে আমার ভ্যালুগুলো আছে যেমন আমি যদি বলি টেক্সট স্যার জাস্টিফাই সেন্টারটা স্যার জাস্টিফাই কন্টেন্টটা যদি আমি লেফট বা রাইট দেই তাহলে কি লেফটে বা রাইটেই থাকবে আসলে লেফট নাই সেটা বলতে হবে ফ্লেক্স স্টার্ট জাস্টিফাই কন্টেন্টে লেফট বলতে না লেফট মানে তো লেফট থেকে বাইরে শুরুই হয় তো আমরা বলবো ফ্লেক্স স্টার্ট এখন স্টার্ট থেকে শুরু এটা বাই ডিফল্ট দেওয়া লাগে না অটোমেটিক্যালি লেফট থেকে শুরু হয় এবার সেভ করে নিই না না জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স স্টার্ট এখন দেখছেন ফ্লেক্স স্টার্ট আবার যদি ফ্লেক্স এন্ড দেই এন্ড মানে হচ্ছে রাইট রাইট স্টার্টটা ভালো লাগে না স্টার্টটা আছে বাই ডিফল্ট সেন্টার এবং এন্ডের বেলা বলতে হয় আর কি আপনি কিভাবে যাচ্ছেন দেখছেন এন্ড থেকে হয়েছে না জি স্যার এটা মানে রিভার্স না এটা মানে যে বক্সগুলো অ্যাজ ইট ইজ থাকবে 1 2 3 কিন্তু কোনটা লেফট থেকে শুরু হবে কোনটা রাইট থেকে শুরু হবে সেটা আমরা বলতে পারি আর কি হ্যাঁ আবার আপনি যদি মনে করেন যে সবগুলো বক্স এমন ভাবে বসবে পুরা এই কন্টেনার নিয়ে বসবে কন্টেনার ফুল ডিপটা নিয়ে বসবে হ্যাঁ কন্টেনারটা পুরোটা নিয়ে বসবে কিন্তু সমান দূরত্বে তখন আপনি বলতে পারেন স্পেস অ্যারাউন্ড পুরোটা নিয়ে বসবে দেখছেন সমান সমান এই যে দিক থেকে পুরোটা নিয়ে সে এটা বসছে আবার আপনি বলতে স্পেস বিটুইন আরাফাত আসছে দেখো না আর হচ্ছে স্পেস বিটুইন মানে কি দুইটার সাথে তখন এটা হচ্ছে দেখেন এই যে লেফট রাইটও জায়গা নিচ্ছে তখন দুইটার মাঝামাঝি জায়গা নিয়ে এসে বসবে একটু পারতে করে দেখবেন কাম করবে অ্যারাউন্ড এবং বিটুইন কিভাবে কাজ করে দেখছেন বিটুইন যখন বলবো যখন শুরু করে সমান দূরত্ব সমান আর অ্যারাউন্ড মানে পুরোটা নিয়ে এখানে এই একটা দিক থেকে সরে আসবে এটা দিক থেকে সরে আসবে সব সমান দূরত্ব করবে অ্যারাউন্ড এবং বিটুইন এখন আছে আপনি যদি ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট করতে চান তাহলে আপনাকে জাস্টিফাই কন্টেন্টের পরিবর্তে তখন বলতে হবে অ্যালাইন আইটেমস স্যার বলুন স্যার শিওর স্যার এই যে 1 আর 3 দুই সাইডে স্যার ছোট ছোট স্যার একটু গ্যাপ আছে স্যার এটা কোথা থেকে আসবে স্যার আসে স্যার ওয়ান ওই যে দুই সাইডে ওই যে মার্জিন দিবেন না আপনি 10 পিক্সেল দেখেন এই যে মার্জিন হ্যাঁ জি স্যার জি স্যার মার্জিনের জন্য আছে হ্যাঁ নট অনলি দুই সাইডে উপরেও নিচেও 10 পিক্সেল করে জায়গা নিছে এখন আমরা বলবো অ্যালাইন আইটেম অ্যালাইন আইটেমস এখানে বললাম সেন্টার এখন কিন্তু হরিজন্টালি এখন কিন্তু ভার্টিক্যালি হবে উপর আর নিচে নয় আগে গেছে ভার্টিক্যালি এটা হয়েছে হ্যাঁ এটা করার জন্য আপনাকে একটু আমি চেঞ্জ আনি দাঁড়াবো চেঞ্জ আনলে ভার্টিক্যালের জন্য বক্স তো বাড়া দিতে হবে align items height 500 লিখি
এই যে ভার্টিক্যালি এটা সেন্টার নিছে, ঠিক আছে, ভার্টিক্যালি সেন্টার। আর যদি আমরা অ্যালাইন না দিয়ে বলতাম যে জাস্টিফাই কন্টেন্ট, তখন টপে থেকে সেন্টার থাকবে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তখন দেখেন তখন আর ভার্টিক্যালি হতো না, হরিজন্টালি টপ থেকে সেটা হতো, বুঝছেন? সাইজটা তখন ওই যে বক্সের কারণে, যেহেতু আমি এদের সাইজ ফিক্স করি নাই, এই জন্য ওরা বড় হয়ে গেছে। সাইজটা তো আমি ফিক্স করি না, তাই না? সাইজ বলছি, উইথ বলছি, সাইজ হাইট বলি নাই, সেজন্য আমি হাইট বলি। তো দুইটা পার্থক্যটা বুঝতে পারছেন, ভার্টিক্যাল এবং হরিজন্টাল ব্যাপার। হরিজন্টালের জন্য জাস্টিফাই কন্টেন্ট, আর ভার্টিক্যালের জন্য হচ্ছে অ্যালাইন আইটেমস। না, হরিজন্টালের জন্য হচ্ছে কি, হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট, রাইট। আর ভার্টিক্যালের জন্য হচ্ছে অ্যালাইন আইটেমস প্রপার্টি, ঠিক আছে? তো এখন সে সেন্টার হচ্ছে হরিজন্টাল, আর যখন আমি ভার্টিক্যাল অ্যালাইন আইটেমস বলবো তখন টপ এবং উপর আর নিচে, টপ এন্ড বটম। আর আবার কোথেকে ছুটে আসলেন? স্যার আমি একটু বাইরে ছিলাম স্যার। সব আমার ক্লাসের সময় সবাই একটু বাইরে থাকে। ঠিক আছে, দেখছেন অ্যালাইন আইটেমস, অ্যালাইন সেন্টার হতে পারে ওই আবার আমার ইন মতোই, জাস্টিফাই কন্টেন্টের মতো, প্লেস স্টার, প্লেস ইন, এগুলো সব আপনি এখানেও ইউজ করতে পারেন। মানে ভার্টিক্যালি স্টার্ট থেকে হবে, ভার্টিক্যালি ইন থেকে হবে, প্লেস স্টার বলতে পারেন। এরকম কতগুলো প্রপার্টি আছে, এগুলো একসাথে কোথায় পাওয়া যাবে স্যার? ডব্লিউজি স্কুলসে যান, ডব্লিউজি প্রোগ্রামারসে যান, ডব্লিউজি অর্গে যান, গুগলে যান, তার সার্চ দিবেন ফ্লেক্স, দেখবেন হাজার হাজার ওয়েবসাইট চলে আসবে। ইন দিলে তখন ইন থেকে হবে, হ্যাঁ, অ্যালাইন আইটেমসটা যখন ইন দিবে তখন ভার্টিক্যালি হবে, তার মানে কি হরিজন্টাল না, এটা নিচে নিচে চলে আসবে, প্লেস ইন। আপনার পজিটিভ থিংকিং আপনাকে অনেক দূর আগায় দিবে। আপনি যদি মনে করেন সবকিছু আছে, তাহলে আসলে আছে। কোথায় আছে? গুগল একটা সার্চ দেন। আর আপনি যদি বলেন আমি তো এটা জানি না, কোথাও থেকে জানতে হবে, তাহলে একটু পিছাই গেলেন। আপনি ধরেই নেবেন আপনি পারেন, ঠিক আছে স্যার। থিঙ্ক পজিটিভ, তাহলে পারেন, কিন্তু একটু দেখতে হবে। কথাটা হচ্ছে এরকম, হ্যাঁ। হয় না, আমরা বলি আরে ডিজিটাল ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আমি খুব ভালো পারতাম, কিন্তু এখন অনেকদিন চর্চা না, একটু দেখতে হবে আর কি। এবার বলি না, দিস ইজ দ্য ম্যাটার, টেকনোলজির ব্যাপারে মাইন্ডসেট গুলো থাকতে হয় এরকম, আমি সব পারি, কিন্তু এখন একটু দেখতে হবে। আমার কিন্তু আপনি কখনোই সাকসেস হবেন না, আপনি কখনোই আসলে কোনো কাজ করতে পারবেন না। আচ্ছা, বেস লাইন যখন বলেন তখন আরেকটা আছে অ্যালাইন আইটেমস বেস লাইন, এটা যেটা ভার্টিক্যালি দরকার, হরিজন্টালি দরকার না, ভার্টিক্যালি দরকার। মানে মেশিনারি ডিজাইন গুলো করতে গেলে আমরা বেস লাইন বলতে হয়। বেস লাইনটা কোথায়? বেস লাইন এক জায়গায় থাকবে, বক্স বড় হতে পারে, ছোট হতে পারে। তো সে ধরুন আমার এগুলোকে ডিপগুলোর ভিতরে কিছু হেডিং করি, হেডিং গুলো কি? সে ধরুন এখানে আমি বললাম H1, এটাকে বলে 6, আর হচ্ছে H3, আর একটা ডিপ দিই, হ্যাঁ, সেটাকে বলবো হচ্ছে জাস্ট স্মল। এটা বলবো তুমি স্মল থাকো, স্মল 4 হয়ে গেল। এবার
এখন কি, এখন আমরা এই এটাকে বলবো বেজ লাইন। বেজ লাইন ধরে হোক, তখন দেখুন কেমন হবে। তো যেহেতু H1 বড়, H1টা H1 এর মতো বসবে, হ্যাঁ, তবে এই 6টা 6 এর মতো করে বসবে, এইভাবে বসবে। হাইটটা আমি একটু দেখি, হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে দেখেন এখন কেমন হয়েছে, বেজলাইন ধরে তাদের H1 H6 এর কারণে কোনটা ছোট কোনটা বড় হয়েছে। ঠিক আছে, আমার একটা কেস যেন আসছে, আমি একটা মিনিট আপনাদের থেকে ছুটি নিচ্ছি, হ্যাঁ। ওকে স্যার। রেকর্ডটাও পজ করে দেখেন, তাহলে ফাউল রেকর্ড হবে। তো আমরা দেখলেন যে যখন আমরা বেজলাইন বলি তখন নাম্বারগুলো বেজলাইন বরাবর থাকে এবং বক্সগুলো বড় ছোট হতে পারে। কেন বড় ছোট হলো, কোনটা আপনি H1 দিবেন, কোনটা H2 দিবেন, কোনটা H6 দিবেন, সেই অনুপাতে এইভাবে মেশনারি আকারে বসে যায়। অনেক সময় দেখুন অনেক ডিজাইন এরকম বক্সগুলো এইভাবে আপনি পাবেন, হ্যাঁ। এরপরে আরেকটা হচ্ছে এটা গেল আমাদের তো অ্যালাইন আইটেমস কিভাবে আমরা করতে হয়, জাস্টিফাই কন্টেন্ট শিখছি, অ্যালাইন আইটেমস শিখছি। এখন আমরা তো ভাই লাইন ধরে অ্যালাইনমেন্ট দিতে চাই, এখন তো বক্স ধরে অ্যালাইনমেন্ট দিচ্ছি, হ্যাঁ। এই বক্সগুলো কি হরিজন্টালি বসবে নাকি ভার্টিক্যালি বসবে। এখন লাইন গুলো যদি আপনি অ্যালাইনমেন্ট দিতে চান তাহলে আপনাকে বলতে হবে অ্যালাইন কন্টেন্ট, একটা প্রপার্টি আছে সেটা দিয়ে আপনাকে করতে হবে। সেটা কেমন, চলুন শুরু করা যায়, একটু দেখাই। এটা একটু ইন্টারেস্টিং জিনিস। এটার জন্য আমি আবার একটু ডিপ গুলো বাড়াই নিতে হচ্ছে আর কি আমাকে। আর এখানে এগুলো H1 2 3 এগুলো ফালাই, ওয়ান টু থ্রি, রাইট। এবং আমি কালার গুলো আমার মনে হচ্ছে দরকার নেই। নাম্বার গুলো একটু বাড়াই, 10টা 12টা দিয়ে দিই। নয়টা 12, তাহলে আমি একটু চেঞ্জ করি, 4 5 6 7 8 9 10 11 12। ওকে, এই 12টা ডিপ আমি নিলাম। এখন প্লেস কন্টেইনার কে আমি বলবো তুমি ডিসপ্লে ফ্লেক্স হও, কোনো সমস্যা নাই, হাইটটা একটু বাড়াই কারণ আমার তো বক্স অনেক, তাই না। হাইটটা এখন নাই, হাইট আছে 520, তাই ঠিক আছে, হাইট আছে। তারপর ফ্লেক্স র‍্যাপ বলি, এবার ডিসপ্লে ফ্লেক্স র‍্যাপিং করে ফেলি, তা নাহলে কিন্তু হবে না, হবে। তারপর কি হচ্ছে অ্যালাইন কন্টেন্টটা বলে দিয়ে হচ্ছে, এবার অ্যালাইন আইটেমস বলে হচ্ছে অ্যালাইন কন্টেন্ট। অ্যালাইন কন্টেন্ট কি হবে, আপাতত সেন্টার সবগুলো সেন্টার, লাইন ধরে কিন্তু অ্যালাইনমেন্ট করবে। তারপর কি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ডট ব্লু, হাইট ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা এটা ব্যাকগ্রাউন্ড কালার F1, তারপর কি হচ্ছে উইথ হচ্ছে 100, হাইট আমার এখানে দরকার নাই, তাহলে আমি র‍্যাপ করে দিচ্ছি। র‍্যাপ করাতে কি হলো, সে পারবে না। তারপর কি হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, তারপর লাইন হাইট 75 পিক্সেল, ফন্ট 30, মার্জিন 10 পিক্সেল। এখন আমি একটু দেখি যে অ্যালাইন করাতে লাইন ধরে যে সে অ্যালাইনমেন্টটা হয়েছে সেটা এখন আপনি
এটা লাইন কোথায় বলছি লাইনটা আমরা সেন্টার বলছি দেখেন লাইন এখন একটা জিনিস মজা জিনিস দেখে ছোট করি স্ক্রিনটাকে ভাই মাউসটা লক্ষ্য করুন কি বুঝলেন ফুললি রেসপন্সিভ তাই না ডিপেন্ড করতেছে আপনি স্ক্রিন অনুযায়ী সে কিন্তু সে সেন্টার লাইনটা অলওয়েজ সেন্টারে থাকবে লাইনটা ধরে সেন্টারে আর আগের গুলো যেরকম ছোট করতেন তখন লাইনটা সবসময় উপরে থাকতো অথবা নিচে থাকতো সেটা আপনি বলে দিতেন ভার্টিক্যালি এর উপর নিচে থাকতো হরিজন্টালি লেফট আর রাইট থাকতো কিন্তু এখন হচ্ছে লাইনটাই সবসময় অলওয়েজ সেন্টার থাকে তখন বক্স তৈরি হয়েছে ঠিক আছে এবার আসি আপনি যদি এটাকে বলেন ফ্লেক্স স্টার্ট অ্যালাইন কন্টেন্ট তাহলে কেমন হতো স্টার্ট লাইনটা একদম শুরু থেকে হতো এখন অ্যালাইনমেন্টটা শুরু থেকে কিন্তু বক্স গুলো ফ্লেক্সিবল আপনি যত ছোট করতে থাকবেন বক্স গুলো জায়গা নিয়ে নেবে এরপর আসেন আপনি যদি ফ্লেক্স ইন বলতে তখন এই যে লাইনটা ইন থেকে আসছে বুঝছেন ইন থেকে লাইন ধরে এখন লাইন ধরে যদি আপনি অ্যালাইনমেন্ট করতে চান তাহলে আপনাকে ফ্লেক্স দিয়ে করতে হবে এরপরে হচ্ছে তাহলে এগুলো গেল অ্যালাইন কন্টেন্টে আপনি আবার বলতে পারেন স্পেস অ্যারাউন্ড মানে লাইনটাই লাইন থেকে লাইনের দূরত্বটা পুরো অ্যারাউন্ড বক্স নিয়ে হবে কিভাবে সেটা স্পেস অ্যারাউন্ড এবং প্রত্যেকটা লাইন থেকে লাইনটাই হ্যাঁ এটা আরো ছোট করলে বুঝবেন দেখছেন আরো ছোট করে 3 লাইন যখন হবে দেখছেন স্পেস অ্যারাউন্ড পুরো এরিয়া নিয়েই হয়েছে আর যদি আপনি বলতেন স্পেস বিটুইন তখন প্রত্যেক সমান দূরত্ব নিয়ে হতো শুরু থেকে বিটুইন দূরত্ব নিয়ে সে হচ্ছে এটা গেল আমাদের এটা স্পেস বিটুইন গেল আর হচ্ছে অ্যালাইন সেলফ নামে একটা আছে ফ্লেক্স আইটেম নির্দিষ্ট একটা আইটেমকে যদি অ্যালাইনমেন্ট দিতে চান এতক্ষণ তো দেখলাম লাইন ধরে কিভাবে করতে হয় বক্স গুলো কিভাবে করতে হয় সেগুলো জাস্টিফাই কন্টেন্ট তারপরে লাইন আইটেম লাইন কন্টেন্ট এগুলো সব দেখছি আমরা এখন আরেকটা আছে আপনি চাইলে স্পেসিফিক একটাকে বলতে পারেন অ্যালাইন সেলফ সে নিজে কোথায় বলবে সেটা তো সে ধরুন আপনার এক একটাকে এক এক সাইজ দিবেন আপনি হ্যাঁ আমার আর 5 মিনিট আছে এই সেশনের আশা করি পারবো আমি একটু চেঞ্জ করি এবার সেটা কিভাবে 5টা দিই এবার বেশি দিব না 5টা দিই তাহলে আপনি বুঝতে শুরু করবেন তো আমরা ফ্লেক্স কন্টেনারটাকে চেঞ্জ করব এখানে আমি বলে দিব ডিসপ্লে ফ্লেক্স হবে হাইট হবে মাত্র 200 পিক্সেল বেশি হওয়ার দরকার না আপাতত তারপর দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আছে আর বাকিগুলো ব্যাকগ্রাউন্ড কালার ডিসপ্লে ফ্লেক্স এখানে ব্যাকগ্রাউন্ড কালার ডট গুলোর পরিবর্তে আমরা F1 দিব F1 এবং এখানে হাই ডিসপ্লে ফ্লেক্স বাকি সব আউট এবার ভিতরে ডিপ গুলোকে বলবো তোমরা কালার হবে ডট গুলো ওদেরকে নিয়ে করে দিচ্ছে কিন্তু বুঝতে পারা ডট ব্লু তারপর কালার হচ্ছে বলি যে হোয়াইট কন্টেন্ট কালার হ্যাশ ইফ তারপরে হচ্ছে ওদেরকে বলে উইথ 100 পিক্সেল তারপরে হচ্ছে মার্জিন 10 পিক্সেল টেক্সট অ্যালাইন দি সেন্টার লাইন হাইট হচ্ছে ওকে ডান এখন ওই যে সেলফ অ্যালাইন মানে ইন্ডিভিজুয়াল একটাকে ধরে আপনি করতে চান তখন ডট ফ্লেক্স
ফ্লেক্স কন্টেইনার ভিতরে ডিপ তার ভিতরে এন্ড অফ টাইপ 3 নাম্বার তুমি অ্যালাইন সেলফ কোথায় যাওয়া ফ্লেক্স স্টার তুমি শুরু চলে যাও। হ্যাঁ তাকে বলছে অ্যালাইন সেলফ সে শুরু থেকে থাকবে। চলুন সে কিভাবে থাকে এখন দেখে আসুন। 3 নাম্বার যে শুরু থেকে আছে দেখছেন। আচ্ছা এরপরে তো আপনাকে বলেন যে তুমি ইন্ড থেকে দেখো, যেটা কাকে বলবেন সে ধরুন আপনি 1 নাম্বারটাকে বলবেন তুমি ইন্ড থেকে দেখো। এখন দেখেন এটা ফ্লেক্স ইন্ড আছে, দেখছেন কি ইন থেকে স্টার্ট থেকে এর প্রত্যেকটাকে বিভিন্ন রকমের মেশিনারি কমপ্লেক্স ডিজাইন করার জন্য সেলস আইটেমগুলোকে ধরে ধরে আমাকে ফ্লেক্স অনেক সময় অ্যালাইনমেন্ট গুলো আমাকে দিতে হয়। তখন তো আপনি বলেন এটা কিভাবে করব, না সলিউশন তো আছে, আপনি কিভাবে করবেন মানে অবশ্যই পারতে হবে, তাহলে তাকে থাকি ব্যাপারটা ক্লিয়ার। আশা করি এটা ছিল আমাদের ফ্লেক্সের সর্বশেষ গল্প এবং ফ্লেক্স শেষ, আমাদের জীবনের ফ্লেক্সটা শেষ। এই ফ্লেক্স গুলো দিয়ে আপনার বিভিন্ন রকমের রেসপন্সিভ ডিজাইন হ্যাঁ আপনাকে করতে হবে। আমি আজকে আপনাদেরকে গ্রুপে কিছু ফ্লেক্স দিয়ে ডিজাইন দিব যেটা আপনারা বাসায় সিমিলার ওখান থেকে আইডিয়া নিয়ে নিজেরা কয়েকটা ডিজাইন আমাকে করে দিবেন বিভিন্ন ডিজাইন, ঠিক আছে? আমি স্যাম্পল কিছু ডিজাইন দিব, তার উপর ভিত্তি করে আপনারা ফ্লেক্সের ডিজাইনটা করবেন। আজকে আমি আর ক্লাস দিব না, আজকে ফ্লেক্স শেষ, আগামী ক্লাস আমরা লাস্ট ক্লাসের ভিডিওটা আপলোড করে দিলে ভালো হতো স্যার। ক্লাস আজকে ক্লাস দুটো ভিডিও আপলোড করে দিতে হবে, তাহলে আপনি ফ্লেক্স পারবেন না, তাই না? ওকে তো ঠিক আছে, আজকে অনেকে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন স্যার আচ্ছা আমাদের শুক্রবারের ক্লাসটা কি স্যার দুপুরে বা 3টা বা 3:30টার দিকে এরকম টাইমে নেওয়া সম্ভব? ওই টাইমে আমার আরেকটা ব্যাচ আছে, ওই জন্য নিতে পারি। ওই টাইমে আপনার আরেকটা ব্যাচ আছে? 4টা থেকে জেনারেল ব্যাচ আছে, অ্যাডভান্স কোর্সটা ব্যাচ আছে। আপনাদের বিগিনার কোর্স, অ্যাডভান্স কোর্স একটা ব্যাচ আছে। ও তো ঠিক আছে, আপনাদের এও করেন দেখি অন্য কিছু পাওয়া যায়। আর আসলে তো ঠিক আছে, আমি ভিডিও করতে দিচ্ছি একটু পরেই, আর স্যাম্পল কাজও দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।